বর্ষা এসেছে। আকাশ যেন কাঁদতে কাঁদতে হালকা হিমেল বাতাসে মাটি ভিজিয়ে দিচ্ছে। সেই ভেজা মাটির গন্ধে একটা শান্তির স্পর্শ আছে, ঠিক যেন ছেলেবেলার মাঠের সেই দুপুরবেলার ঘ্রাণ। বিলগুলো এখন কানায় কানায় জলে ভরা। খালের ধারে ভেসে আছে রাজহাঁসের দল। ওদের প্যাঁ প্যাঁ ডাক, পানিতে ডুবে ডুবে খেলে বেড়ানো, সব মিলিয়ে এক জীবন্ত ছবি। আমার ছোটবেলার রাজহাঁসগুলোর মতোই সাদা, শান্ত, মায়াবী। দূরে স্কুল মাঠে এখন কাদায় ভরে গেছে। সবুজ ঘাস, কাদা সব মিলিয়ে মনোরম এক দৃশ্য। তবুও দেখা যায় কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে ছাতা মাথায় কাদার মধ্যে দিয়েই স্কুলে যাচ্ছে। ভেজা খাতা, কাদা মাখা পা, কিন্তু চোখে টলটলে স্বপ্ন। বৃষ্টির ফোঁটাগুলো ঘাসের ডগায় জমে থাকে। সেই ঘাসে গরুগুলো খেয়ে যাচ্ছে ধীরে ধীরে। কখনো আবার মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে থাকে। হয়তো তারাও বৃষ্টি দেখে মন খারাপ করে, কে জানে। প্রতিদিন এই জীবনটা দেখতে যতটা সাধারণ, আসলে ততটাই গভীর, ততটাই মায়ামাখা। দেখতে দেখতে বিকেল নেমে আসে। আকাশের রং বদলায়, বাতাসে শীতলতা নামে, আর খালপাড়ে দাঁড়িয়ে থাকা আম গাছটা হঠাৎ হেলে পড়ে, বৃষ্টির জলে স্নান করে। একটানা এই বর্ষণ আর প্রকৃতির নিঃশব্দ গান, সব কিছু মিলিয়ে এক অদ্ভুত শান্তি। এটা সেই শান্তি যা শহরে বসে খুঁজে পাওয়া যায় না। এটা সেই ভালো লাগা যা শুধু গ্রামের মাঝেই খুঁজে পাওয়া যায়। আমরা অনেকেই এখন শহরের ঘোরে পড়ে গেছি, কিন্তু এই গ্রামের ভেজা পথ, বিলের রাজহাঁস, স্কুল মাঠের ছেলে মেয়ে আর গরুর সেই নিঃশব্দ হাঁটা, এগুলো ছবি এখনও আমাদের ভেতরে কোথাও বেঁচে আছে। তাই ভিএল বাংলার এই ভিডিও যদি আপনার এক মুহূর্তের জন্যও হলেও ভালো লেগে থাকে, ফিরিয়ে নিয়ে যেতে পারে আপনার ছোটবেলার গ্রামে, তাহলে বুঝবো আমার এই গল্প বলা সার্থক। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিএল বাংলাতে। আর যদি আপনার গ্রামেও এমন দৃশ্য লুকিয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন, আমরা কোনো একদিন হাজির হয়ে যাব আপনার গ্রামে।